700 বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের হাতে সরঞ্জামে তুলে দিয়ে শিল্পাঞ্চলে মাস্টার স্ট্রোক বিজেপি বিধায়কের 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আর সেই মহারণের আগে দুর্গাপুর পশ্চিমে নিজেদের জমি শক্ত করতে ময়দানে নেমে পড়ল গেরুয়া শিবির। রবিবার দুর্গাপুর 21 নম্বর ওয়ার্ডের 54 ফুটের ক্ষুদিরাম মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বয়শ্রী যোজনা শিবিরের আয়োজন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। শিবিরে 700-র বেশি বিশেষভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হলেও হুইল চেয়ার, লাঠি, ঘাড়ের বেল্ট, কানের মেশিন সহ একাধিক সহায়ক সামগ্রী। কার্যত এক ঢিলে দুই পাখি, একদিকে কেন্দ্রের প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া আর অন্যদিকে নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করার কৌশলে দুর্গাপুরের ভোটের রাজনীতির হাওয়া উত্তপ্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বিধায়ক লক্ষণ ঘরুই জানান, উল্লেখ্য শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিধায়ক লক্ষণ ঘরুইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন লক্ষণ ঘরুইকে প্রার্থী করা হলে তিনি নির্দল হয়ে লড়বেন। একদিকে বিধায়ক লক্ষণ ঘরুই কেন্দ্রীয় প্রকল্পের সরঞ্জাম বিলি করে নিজের ভাবমূর্তি ফেরানোর মরণোপণ চেষ্টা চালাচ্ছেন, অন্যদিকে তাঁরই জেলা সভাপতি অভিজিৎ ভট্টাচার্য খোদ বিধায়কের বিরুদ্ধেই দুর্নীতির জম সেজে যুদ্ধের ডাক দিয়েছেন। এ বিষয়ে বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, অন্যদিকে এই ঘটনাকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। যদিও নিন্দুকেরা প্রশ্ন করতে ছাড়েননি, যিনি গত 5 বছরে এলাকায় উন্নয়নের চাকা ঘোরাতে পারেননি তিনি নির্বাচনের আগে ট্রাইসাইকেলের চাকায় চড়ে কি বৈতরণী পার হতে পারবেন? নির্বাচনের ঠিক মাস কয়েক আগে কেন এই তৎপরতা? লাঠি বা কানের মেশিন কি মানুষের ক্ষোভ ধামাচাপা দিতে পারবে? বিজেপির জেলা সভাপতির তোলা অভিযোগ কি কেন্দ্রীয় অনুদানের এই ছোট উপহার দিয়ে মুছে ফেলা সম্ভব? এই সহায়তা কি নিছক মানবিক উদ্যোগ নাকি নির্বাচনী কৌশলের অঙ্গ? বয়শ্রী যোজনার এই বৃহৎ আয়োজন কি আদৌ ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারবে? ক্ষুদিরাম মাঠের এই দান খয়রাত কি দলের ভেতরের আগ্নেয়গিরিকে শান্ত করতে পারবে, নাকি অভিজিৎ ভট্টাচার্যের নির্দল হুমকি হতে চলেছে লক্ষণ ঘরুইয়ের কফিনের শেষ পেরেক? উত্তর দেবে সময়। তবে আপাতত পদ্মপুরাণের এই কোন্দল বেশ উপভোগ করছেন শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মরণকালে হরিনাম, সে হরিনাম করার কোনো লাভ নেই। উনি তো বলছেন 1 কোটি মানুষকে আমি পরিষেবা দিচ্ছি। কি করে দিলেন 1 কোটি মানুষকে পরিষেবা? ওনার তো ভোটে 2 লক্ষর নিচে, তো 2.5 কোটি মানুষকে কি করে পরিষেবা দিলেন? এসব মিথ্যা কথা বলে কোনো বুলিয়া ওড়ালে চলবে না। এই মানুষের শুনুন, মানুষের মনের হৃদয়ে যিনি গেঁথে আছেন তার নাম হচ্ছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্মী ভাণ্ডার দেখেছি, অন্যান্য বলুন আপনার মোদিজিকে যে অন্যান্য স্টেটে সেগুলো লাগু করুক, চালু করুক। বিহার দেখেছেন 10,000 টাকা ভোটের আগে দিলেন, তারপরে ডঙ্কা বাজিয়ে দিলেন। এখন তো যারা গরিব মানুষ তাদের ঘরগুলো ভাঙা হচ্ছে, মেশিন দিয়ে ভাঙা হচ্ছে। এই তো অবস্থা। বিজেপির দিন শেষ, আপনারও দিন শেষ। আপনি যদি বিজেপি থাকবেন তো আপনার দিন শেষ, আপনার বেশি দিন নেই। সত্য দেখুন, উনি যেটা বলেছেন একদম সত্য ঘটনা। আইপ্যাকের নাম দিয়ে বলেছেন। আইপ্যাকের মতন বহুত সংস্থা আছে যাদেরকে ভিজিট দিয়ে তাদের কাছ থেকে মানে কি কি কাজ করলে মানুষের কাছে পৌঁছাতে পারবো সেরকম লিখিত আকারে নিশ্চয়ই নিয়ে এসছেন, সেটা দেখাচ্ছেন না। সেই রকমভাবে তিনি লাগু করেছেন। মানুষকে হুইল চেয়ার দিয়ে কোনো লাভ লাগবে? আপনি এতদিন দিলেন না, একদিন কোথায় ছিলেন? আপনাকে খুঁজে পাওয়া যেত না। আপনি তো না নিজের গ্রামে থাকেন না টাউনশিপে থাকেন, আপনাকে তো কোনো নেতা এলে পরে তার পাশাপাশিই দেখা যায়। আপনি সবসময় আগে থাকেন। তো মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, পরের জন্মে কাজে লাগবে। মানব হিসাবে জন্মগ্রহণ করেছেন, মানুষের পাশে থাকার অভ্যাস করুন। মূর্খ না শোনা ধর্মের কাহিনী যারা বলছে বলতে দিন। লক্ষণ ঘরুই বিধায়ক 3 কোটি 30 লাখ টাকা 5 বছরে পায়। ইতিমধ্যেই অনেক অশান্তি পাকিয়ে বারবার ডিএম অফিসে গিয়ে পড়ে 3 কোটি টাকা কাজ আমি স্যাংশন করেছি। আমার কাজ আর বাকি নেই। এই জেলাতে 3 কোটি টাকা কাজ কে করেছে? উত্তর নিন, পরে আমার প্রশ্ন করবেন। নাম্বার 1। নাম্বার 2, আমি ডিএসপি থেকে এই আনন্দপুর 54 ফুটে 35 লক্ষ টাকা ড্রেন স্যাংশন করেছি। 14 জন মহিলাকে সেলাই মেশিন উপহার দিয়েছি, তার দাম মিনিমাম 35,000 টাকা করে। যারা গরিব মহিলা আছেন প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়েছি। নাম্বার 3, আমি ডিএসপি থেকে অ্যাম্বুলেন্স দিয়েছি, লায়ন্স ক্লাবকে দিয়েছি। আমি ইসিএল থেকে অ্যাম্বুলেন্স এসেছি, আমি নিজের উদ্যোগে চালাবো। আমি 35টা মন্দির সংস্কার করেছি। কলিঙ্গ সহযোগিতায় 1 কোটি 61 লক্ষ মানুষকে আমি পরিষেবা দিচ্ছি। আগে বহু জায়গায় আমি ট্রাইসাইকেল দিয়েছি। আমি উন্নয়ন কি করছি একা মানুষ জানে।
তাই তৃণমূল ভয় পেয়ে আতঙ্কিত হয়ে কথা বলছেন, ওর কথা উত্তর দেওয়ার কোনো যুক্তি মনে করি না। আমরা কাজ করছি, মানুষ জানে কে কাজ করছে না করছে। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে। আজকাল বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক ছেলেমেয়েরা তার বৃদ্ধ মা বাবাকে দেখে না, সে জায়গায় দাঁড়িয়ে যশস্বী প্রধানমন্ত্রী এই মায়েদের কথা চিন্তা করেছেন, ছেলেদের কথা চিন্তা করেছেন, আর সেটা করেছে বলেই আজকে নরেন্দ্র মোদীর সহযোগিতায়, সোশ্যাল জাস্টিস যিনি মন্ত্রী আছেন তার সহযোগিতায়, অলিঙ্কর সহযোগিতায় আমরা এত বড় বৃহৎ কাজ করতে পেরেছি। এটা আমি গর্বিত এই কারণেই। আজকে প্রায় 7,000+ আর লোককে কানের মেশিন, চশমা, দাঁত, হুইল চেয়ার, ঘাড়ের বেল, কন্ডোলেন্সের বেল, লাঠি, বেড পেন, হুইল চেয়ার, একাধিক সরঞ্জাম আজকে করতে পেরেছি। তার মূল অবদান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে শুরু করলাম, আগামী দিনে দুর্গাপুরের বিভিন্ন এলাকাতে গিয়ে বাড়ি বাড়িতে আমরা এই মাল পৌঁছে দেবো, সেই আশীর্বাদ নিয়ে আমরা কাজ করছি। আগামী দিনেও দুর্গাপুরের বুকে এই ধরনের কাজ আমরা করতে পারিনি বা কেউ করেনি, আমরা শুরু করেছি। মোদীজির নেতৃত্বে আশীর্বাদ থাকলে, ডবল ইঞ্জিন সরকার থাকলে আরও মানুষকে আমরা উপহার দিতে পারবো। সেই কারণে আমরা পুরো পার্টির কর্মীরা, যারা সমাজে কাজ করছেন, অনেক সমাজসেবী এগিয়ে এসছেন, শিক্ষকরা এগিয়ে এসছেন, ডাক্তারবাবুরা এগিয়ে এসছেন, সকলের সহযোগিতা মিলে পড়ে এই কাজ করতে পেরেছি। আমি গর্বিত, আগামী দিনে আশীর্বাদ যদি পাই আগামী দিনে কাজ করতে পারবো। সেই জন্য আমরা এই কাজ করে ধন্যবাদ মনে করছি। ধন্যবাদ। দুর্গাপুরে 27টা ওয়ার্ড আছে, 27টা ওয়ার্ডের মাল ইতিমধ্যে লোকে চলে এসছেন। বাকি যে অংশ আছে সেই বাকি অংশ আমরা যারা আসতে পারেনি, যারা চলতে পারে না, যারা উঠতে পারে না, বাড়িতে বাড়িতে আমি যে নিজে যে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো সে উদ্যোগ আমরা নিয়েছি। শুধু কি আপনার বিধায়ক এলাকায়? পুরো এলাকায় থাকবে। মূলত আমি উদ্যোগ নিয়েছি, আমাকে থাকবে। তার সাথেও আমার দুর্গাপুর পশ্চিম, কোথায় রানীগঞ্জ, কোথায় পাণ্ডবেশ্বর, কোথায় গলসি যারা আসছেন, যারা আমাকে আবেদন করছেন, আমি মাল থাকলে পরেও দুর্গাপুর পূর্ব পশ্চিম আছেই, তার সঙ্গে গলসি, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এলাকায় যদি মানুষের প্রয়োজন হয় অবশ্যই মাল আমরা পৌঁছে দেবো। আমরা দেখছি যারা আর্থ সচ্ছল থাকলে পরেও তার ছেলে মেয়ে দেখে না, তার বাড়ির লোক দেখে না, সে পড়ে আছেন, তারও ইচ্ছে যায় একটু ঘুরে মোড় দিয়ে ঘুরে আসি, একটু বাড়িতে আর ঘুরে আসি, সে যেতে পারে না, সে উঠতে পারে না বলেই, সে যদি বাবা মা না দেখে, ছেলে না দেখে, তার মেয়ে না দেখে, পরিবার না দেখে, তাকেও আমরা এই সহযোগিতা করবো।